এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা মানুষ জীবনে প্রচুর পরিশ্রম করেছে। একটা মানুষ বা একজন মানুষ জীবনে প্রচুর পরিশ্রম করেছে, করার পর জীবনের অগ্রগতি পরপর পরপর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সমস্ত কিছু পেয়ে গেছে। বা আমরা সমাজে এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই যাদের একাধিক বাড়ি আছে, একাধিক গাড়ি আছে, সঠিক সময়ে ভালো এডুকেশন করতে পেরেছিল, একদম পারফেক্ট টাইমে ভালো কেরিয়ার তৈরি করে ফেলেছে, ভালো সার্ভিস বা ভালো বিজনেস, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সঠিক সময় ম্যারেজ, বিবাহিত জীবন যথেষ্ট ভালো, সন্তানদের সকলকে নিয়ে ভালো আছে, একাধিক গাড়ি রয়েছে, একাধিক বাড়ি রয়েছে, ধন সম্পদ ঐশ্বর্য পরিপূর্ণ রয়েছে। ঠিক আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা জীবনে প্রচুর পরিশ্রম করছেন, সকাল থেকে সন্ধে বলবো না, রাত পর্যন্ত কন্টিনিউ খেটে চলেছেন, কিন্তু একাধিক বাড়ি তো দূরস্থ, একাধিক গাড়ি সেটাও দূরস্থ। সারাটা জীবন হয়তো অন্যের বাড়িতে ভাড়া বাড়ি রেন্টে থেকে গেছেন, মাথার উপর একটা ছাদ তৈরি করতে পারেননি। স্বপ্ন আপনার অনেক ছিল, কিন্তু একটা স্বপ্ন আপনি পূরণ করতে পারেননি। পড়াশোনা যাও বা করেছেন ভালো সময় বা সঠিক সময় ভালো কেরিয়ার করতে পারেননি। বিবাহ করেছেন, পারিবারিক জীবনে ঝুট ঝামেলা অশান্তি, অর্থাৎ পারিবারিক জীবনটা ভালো নয়। পরবর্তীতে সন্তান ছেলে মেয়ে হয়েছে, তাদেরও ক্যারিয়ার ভালো নেই, বাবা মায়ের কথা শুনছে না, অবাধ্য হয়ে উঠছে বা অলরেডি হয়ে আছে। কেন? আপনার জীবনে কেন? এরকম অনেক মানুষ আছেন, এমন অনেক মানুষ আছেন। আমাদের প্রত্যেক জীবনে চলতে চলতে আমরা এরকম মানুষ অনেক পাই। দেখুন, প্রত্যেকটা জিনিস সমস্তটাই রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। আপনার যে জন্মছক, সেই জন্মছকে সমস্ত কিছু পূর্ব নির্ধারিত, সমস্ত জিনিসগুলোই সেখানে আছে। আপনি যে পাননি, আপনি বাড়ি তৈরি করতে পারেননি, আপনি গাড়ি তৈরি করতে পারেননি, সঠিক সময় ক্যারিয়ার তৈরি করতে পারেননি, সন্তানকে সুসন্তানে বা সুসন্তান তৈরি করতে পারেননি, এই না পারার কারণগুলো আপনার জন্মছকেই আছে। আবার আপনারই দেখা কোনো মানুষ যে জীবনে প্রতিষ্ঠিত, একাধিক গাড়ি, একাধিক বাড়ি, ব্যাংক ব্যালেন্স, একটা বৈভব, তার জীবনের ধন সম্পত্তির বৈভব সমস্ত কিছু আছে, এবং সেই মানুষটা যা ধরছে সেখানেই সাকসেস, সেটাও তার জন্মকুণ্ডলিতে। তাহলে আপনি কি পোড়া কপাল নিয়ে এসেছেন? দেখুন, এই বিষয়ে অবশ্যই বিতর্ক থাকবে, পোড়া কপাল নিয়ে কেউ আসে না। হ্যাঁ, তবে কিছু পূর্ব কর্ম, আমাদের আগের জন্মের যে কর্ম, আমরা যেটা আধ্যাত্মিকতাবাদে আমরা যেটা বিশ্বাস করি, জন্মান্তরবাদে আমরা বিশ্বাস করি, যেটা পূর্ব জন্মের কিছু কর্মফল আমাদের ভোগ করতে হয়, পিতা মাতার কিছু কর্মফল আমাদের ভোগ করতে হয়, এবং আমরা আমাদের বর্তমান জীবনের কিছু কর্ম সেটাও আমাদের ফেস করতে হয়। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, যে সময়ে জন্মগ্রহণ করেছেন, যে টাইমে জন্মগ্রহণ করেছেন, যে স্থানে জন্মগ্রহণ করেছেন, সেই সময়, তারিখ, জন্মস্থানের উপর ভিত্তি করে আপনি আপনার যে জন্মকুণ্ডলীটা তৈরি করেছেন, নিজের অজান্তেই, সেই জন্মকুণ্ডলীতে যদি শুভ যোগ, শুভ নক্ষত্র, শুভ রাশি, শুভ লগ্ন, শুভ করণ, শুভ নক্ষত্র চরণ, এগুলো যদি শুভ আপনি পেয়ে থাকেন, পাশাপাশি মহাদশা, অন্তর্দশা, বিংশোত্তরী দশা, অনেকগুলো বিষয় আছে, এগুলো যদি শুভ অবস্থায় পান, তাহলে তো আপনি অবশ্যই সাকসেস পাবেনই পাবেন।
সঠিক সময়ে পড়াশোনা, ভালো কেরিয়ার, ভালো একাডেমিক দিক থেকে আপনি এগিয়ে যাওয়া, পরবর্তীতে ভালো সার্ভিস, পারফেক্ট টাইমে ম্যারেজ, সেই বিবাহিত জীবন সুখী হওয়া, দাম্পত্য জীবন সুখের হওয়া, সন্তান সন্ততি সকলকে নিয়ে ভালো চলা। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্মকালীন সময় যদি সেই মাঙ্গলিক যোগ, কেমোদ্রম যোগ, কালসর্প যোগ, ছন্নছাড়া যোগ, অঙ্গারক যোগের মতো বেশ কিছু অশুভ যোগ নিয়ে আপনি যদি জন্মগ্রহণ করেন, তার যে নেগেটিভিটি সেটা তো আপনার উপরে বর্তাবেই, আপনার উপরে বর্তাবে, আপনাকে সেটা বয়ে নিয়ে চলতে হবে। কিন্তু কতদিন এইভাবে বইবেন? যে ছকে, মানে যে কোনো একটা জন্ম ছকে নেগেটিভিটি থাকতেই পারে, নেগেটিভিটি নেই এমন কিছু নেই, থাকতেই পারে, কিন্তু সেই নেগেটিভিটি কার জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, কি কারণে হচ্ছে? কালসর্প, কালসর্প কি জন্য হচ্ছে ভালোভাবে দেখে নিন। কি ধরনের কালসর্প? মহাপদ্ম, বাসকি, শেষনাগ, কি জাতীয় কালসর্প হলো আপনার? জেনে রাখবেন, অনেক যে সমস্ত দর্শক বন্ধু আছেন যাদের এই জাতীয় কালসর্প রয়েছে, বাসকি কালসর্প যোগ, শেষনাগ কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ যেগুলো আছে, যাদের জীবনে এই প্রভাবগুলো থাকবে তারা জীবনে হাজার চেষ্টা করলেও সহজে উঠতে পারে না। তাদের লাইফ হলো স্ট্রাগল লাইফ, জীবনটা হলো স্ট্রাগল, লড়াই এবং লড়াই লড়াই করে যেতে হবে। কিন্তু আপনি একজন সঠিক প্রাজ্ঞ এবং যিনি কর্মে বিশ্বাসী, যিনি সাবজেক্ট জানেন, এরকম মানুষের পরামর্শ যদি একবার নেন, আপনার জন্মছকে যেখানে ডিস্টার্ব আছে, সেই ডিস্টার্ব যে সংযোগের জন্য, কি যে অশুভ সংযোগের জন্য হয়ে আছে, সেই অশুভ সংযোগটাকে যদি কাটিয়ে দিতে পারেন, আপনার নেগেটিভিটিটা যদি কমিয়ে দিতে পারেন, এবং সেই নেগেটিভিটিটার পরিবর্তে যদি সেখানে কিছু পজিটিভিটি যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার লাইফটাও, আপনার জীবনটাও অবশ্যই ভালোভাবে কাটবে, কাটা সম্ভব। আমি এমনও দেখেছি, আমার অনেক মানুষের আমি দেখেছি যারা জীবনে পরিশ্রম এবং পরিশ্রম করে গেছে, সে পরিশ্রমের কোনো ব্রেক নেই। দশম অধিপতি যদি দ্বাদশ স্থানে যদি অবস্থান করে থাকে, দশম অধিপতি যদি ষষ্ঠে অষ্টমে যদি থাকে, কখনো কখনো কিছু ভালো রেজাল্ট দেয়, অস্বীকার করা যায় না, কিছু ভালো ভালো রেজাল্ট আসে। কিন্তু সেই দশম ভাবে যদি অশুভ রাহু অবস্থান করে, দশম ভাবে যদি শনি রাহু, শনি কেতু, শনি রবি, রবি রাহু, রবি রাহু মঙ্গল, রবি শনি রাহু, এরকম ভাবে যদি সংযোগ তৈরি করে থাকে, আপনি হাজারো চেষ্টা করতে পারেন, আপনার জীবনে পরিশ্রমটাই হবে মেন। সেখান থেকে যে সাকসেস, সেখান থেকে যে প্রতিষ্ঠা, সেখান থেকে যে অর্থ ইনকাম, পরিপূর্ণ যে অর্থ ইনকাম, সেটা কিন্তু আপনাকে দেবে না। ফলে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ঐশ্বর্য, স্ত্রীর একটু সোনার গহনা তৈরি করা, কিছু ব্যাংক ব্যালেন্স করা, এগুলো কিন্তু আপনাকে সহজে দেবে না। পঞ্চম ভাবের অধিপতি বা পঞ্চম স্থান যদি পাপ পীড়িত হয়ে থাকে, পাপ মধ্যাগত যদি হয়ে থাকে, দ্বিতীয় ভাবের অধিপতি যদি অশুভ অবস্থায় থাকে, বা দ্বিতীয় ভাব পাপ মধ্যাগত যদি অবস্থায় থাকে, আপনি জীবনে বহু টাকা ইনকাম করবেন, দু হাতে আপনি বহু টাকা ইনকাম করবেন, কিন্তু ব্যাংক ব্যালেন্সটা করতে পারবেন না। খরচের পর খরচ হবে, খরচের পর খরচ হবে, থাকতে পারবেন না। তাহলে জীবনে এই যে পরিশ্রম করছেন, এই যে খাচ্ছেন, লাভটা কি? যদি শেষ জীবনে একটা অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে যদি অতিবাহিত হতে হয়। আপনি জীবনে ক্যারিয়ার তৈরি করতে চাইছেন, ভালো সার্ভিস পেতে চাইছেন, ভালো সার্ভিস, আপনার ষষ্ঠ ভাবে দেখুন না,
ষষ্ঠ ভাব যদি পাপ পীড়িত হয়ে থাকে, ষষ্ঠ ভাবের অধিপতি যদি পাপ পীড়িত হয়ে থাকে, আপনি সহজে কোনো ভালো চাকরি পাবেন না। পরিবর্তন, কর্মের পরিবর্তন, কর্মের স্যাটিসফাই সেটা হওয়া সম্ভব নয়, স্যাটিসফিকেশন থাকবে না। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্কিত, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্কিত, এবং সমস্ত কিছু আপনি কতটা পাবেন এবং কতটা পাবেন না, সমস্ত কিছু আপনার জন্মছকে আছে। সমস্ত কিছুই আপনার দুটো হাতের যে করতল, সেই প্রত্যেকটা রেখার মধ্যে রয়েছে। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, কোনটা পেলাম না সেটা চুপচাপ আমি নিয়ে বসে রাখলে কিন্তু আমার হবে না। আমি পাচ্ছি না, আমি যদি হাত গুটিয়ে যদি বসে থাকি, লাভের লাভ কি হবে? কিছুই হবে না। মা বাড়িতে মা রান্না করলেন, আমরা খেতে বসলাম, মা প্লেটে ভাত তরকারি সবজি সমস্ত কিছু দিল, কিন্তু মা সেটাকে মানে মেখে খাইয়ে দিচ্ছে না, সামনে রেখে দিয়েছে। আপনাকে ওই পরিশ্রমটুকু করতে হবে, মেখে আপনাকে খেতে হবে। সুতরাং আপনার যেটা না পাওয়ার যোগ আছে, আপনি যদি হাত গুটে যদি বসে থাকেন, কেউ আপনাকে দেবে না, আপনাকে কেউ দেবে না। আপনাকে কি করতে হবে, সঠিক সময়ে, সঠিক সময়ে সঠিক মানুষের কাছে আসতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে, প্রতিবিধান ব্যবহার করতে হবে। আপনি সাকসেস পাবেন না, কেন পাবেন না? আপনাকে পেতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল একদম পরিষ্কার বলতে পছন্দ করি। জীবনে যারা আমার কাছে এসেছেন তারা সেকেন্ড টাইম আসে না, অন্য সমস্যা নিয়ে আসতে পারে, বাট যে সমস্যা একবার প্রতিকার করেছে সেই সমস্যা নিয়ে আসে না, কারণ আমি জানি প্রতিকারটা কিভাবে করতে হয়। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের শব্দ। আপনার নাম বলুন। তপন রায়। আপনার জন্ম তারিখ বলুন। 25/10/1965। 25/10/1965 সাল। 65। জন্ম সময়টি বলুন দাদা। ভোর 4:23। ভোর 4:23। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1965 সাল, অক্টোবর মাস 25 তারিখ, ভোর 4:23 কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার জন্মবার হলো সোমবার। আপনার তুলা রাশি, কন্যা লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। আপনি মানুষটি, আমি আপনার বিষয়ে দুটো কথা আগে বলে দেবো, তারপর জিজ্ঞাসা করবো। আপনি আপনার আত্মীয় স্বজন পরিজন যারা আছে, যাদের কোনো বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের আপদে বিপদে আপনি সাহায্য করেন, এটা আপনার একটা হ্যাবিট। কিন্তু আপনি যখন কোনো একটা অসুবিধায় পড়েন, তখন সেই সমস্ত মানুষদের সাহায্য সেইভাবে পাবেন না, এবং ওই সমস্ত মানুষ আত্মীয় স্বজন তারা যদি কোনো বিপদে পড়ে, মনে করুন কোনো কারণে আপনি তাদের পাশে দাঁড়াতে পারলেন না, যে কোনো কারণে হোক দাঁড়াতে পারলেন না, এই না দাঁড়ানোর কারণে আপনি তো বদনামের সম্মুখীন হন। ঠিক বললাম না ভুল বললাম? আমি ঠিক বলেছেন। আপনি কর্ম কি করেন, কাজবাজ কি করেন? আজকাল একটা প্রাইভেট কোম্পানি কাজ করতাম, সেই লকডাউনের বাজারে কাজটা চলে গেছে, এখন যেখানে যেরকম পারি সেরকম করি। কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন লকডাউন, একদম ঠিক কথাই বলেছেন। কর্মের জায়গা থেকে প্রচন্ড ভাবে ডিস্টার্ব চলছে বর্তমানে। ইনকাম যদি 100 টাকা হয়, 110 টাকা 120 টাকা খরচ হয়ে যাচ্ছে, এবং কর্ম কাজ সেরকম ভাবে কিন্তু নেই। এবং আপনার রাত্রে তো ঘুমটাও ঠিকঠাক ভাবে নেই, শারীরিক দিক থেকেও আপনি ভালো নেই।
এবং এই অর্থ ইনকাম না হওয়ার কারণে পারিবারিক জীবনেও কিন্তু ডিস্টার্ব হচ্ছে। আমি যে কত বললাম সেগুলো মিললো না? মিলেছে। মিলতে তো হবে দাদা। আপনি কোথা থেকে বলছেন? বারাসাতে থাকেন। দেখুন, এই যে জন্মকুণ্ডলী পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, রবি চন্দ্র বুধ একসঙ্গে বসে আছে 2 নম্বর ঘরে। রবি চন্দ্র ভালো অবস্থানে নেই। 3 নম্বর ঘরে মঙ্গল শুক্র কেতু খুব ভালো অবস্থানে নেই, এবং শনিভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছেন। এই শনিভঙ্গ কালসর্প যোগ আপনার হওয়া কাজগুলো আটকে দিচ্ছে, ভালো ভালো কর্মগুলোকে নষ্ট করে দিচ্ছে, হওয়া কাজ হতে দিচ্ছে না। আর আপনি যেটা বললেন লকডাউন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি 7 তারিখ মে মাস 2020 মে মাসের 7 তারিখ, এই সময় থেকে আপনার রাহুর অন্তর্দশায় স্টার্ট নিয়েছিল। লকডাউনে ক্ষতি যাওয়ার হয়েছে, তারপর সেই রাহু আপনাকে ভালোভাবে পিষে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনি কি চাইছেন বলুন এবার, কি চাইছেন? আমিও তো জানি পুরো শেষ করে দিয়েছে। এখন আপনাকে তো এইভাবে থাকলে হবে না, এইভাবে থাকলে হবে? আপনার আয় উন্নতিতে বৃদ্ধি করতে হবে। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আর এই ছকটা অনেকগুলো ডিস্টার্ব আছে। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি বারাসাতে থাকেন, যদি মনে হয় সমস্যার সমাধান দরকার, আমি সোমবারে আমি দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার আছে, চলে আসুন। সোমবারে দমদমে, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রতি মাসের 2 শুক্রবার মেচেদাই, প্রতি মাসের 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগরে আপনারা আমাকে পাচ্ছেন। তবে আসার আগে অবশ্যই একটু বুকিং করে নেবেন, কারণ আমি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে টাইম দিই। সবাইকে একটা দীর্ঘ সময় আমি টাইম দিই। আপনি হুট করে আগের দিন ফোন করে বললেন দাদা আমি আসবো, সমস্যা হবে। যদি মনে হয় হ্যাঁ সমাধান দরকার, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। আমার নাম পূর্ণেন্দু ব্যানার্জি। আপনার ডেট অফ বার্থ বলুন। 1966 23 জুন। 23 তারিখ বললেন? 1966 23 জুন। 3 তারিখ? 3/6/1963। জন্ম সময় বলুন। রাত 8:30 কৃষ্ণনগর। আপনি এর আগের দিন বা তার আগের দিন ফোন করেছিলেন না? না স্যার, আমার ডাউট হচ্ছে আপনি কি। একদমই না, কারণ বারবার শোনার মতো কোনো আগ্রহ ইচ্ছে কোনোটাই আমার লেখা। আপনার প্রোগ্রামটা খুব মূল্যবান প্রোগ্রাম, বারবার বিরক্ত করার মতো কোনো ইচ্ছা আপনাকে আমার নেই। ঠিক, ওকে। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1963 সাল জুন মাস 3 তারিখ, জন্ম বার হলো সোমবার। শুক্রবার স্যার, 66 66। হ্যাঁ স্যার। ওকে, আমি এখানে 63 করে ফেলেছিলাম, সরি। রাত্রি 8:30। হ্যাঁ, জন্মবার হলো কৃষ্ণনগর, জন্মস্থান হলো কৃষ্ণনগর, জন্মবার হলো শুক্রবার। আপনার বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। মঙ্গল গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা বর্তমানে চলছে। এই জন্ম কুণ্ডলীতে ষষ্ঠ ভাবটা ভালো নয়, সপ্তমে বৃহস্পতি, দ্বাদশে চন্দ্র কেতু, চতুর্থ স্থানে শনি। বিবাহ হয়েছিল? হুটহাট করে মাথা গরম একদম করবেন না, ঠিক আছে? কর্ম কি করছেন? কর্ম তো আমার ইলেকট্রনিক্স দোকান আছে, তাছাড়া একটু কন্ট্রাক্টর
ব্যবসাটা করি, কিন্তু বর্তমান তো ব্যবসাটা করা ভালো চলছে না তো স্যার, ওই জন্য আপনাকে ফোনটা করা। দেখুন, এই যে জন্মছকটা আমি পেলাম, এই যে জন্মছকটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি দ্বাদশে চন্দ্র কিন্তু এটা ভালো নয়। আচ্ছা, দ্বাদশে চন্দ্র কিন্তু বর্তমানে ভালো নয়, ডিস্টার্বটা করছে। ষষ্ঠ স্থানে অশুভ বুধ, রবি রাহু মঙ্গল, এবং মঙ্গল রেক্টোগের দগ্ধ হয়ে আছে। রবি রাহুর কানেকশন হলে যাকে আমরা বলি গ্রহণ দোষ, সেই জিনিসটা হয়ে আছে। ষষ্ঠ এবং দশম দুটো দিক থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কিছু কিছু কাজ একদম শিওর হওয়া উচিত, একদম শিওর 100% হওয়া উচিত, সেই কাজগুলো মিস হয়ে যাচ্ছে, সেই কর্মগুলো মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা কোনো একটা মানুষ আপনার সঙ্গে কথা বলে গেল, যে কোনো একটা পজিটিভ কথা বলে গেল, বিকেলবেলা সেই মানুষটা বলছে এখন নয় পরে করবো, সেই মানুষটা নেগেটিভ হয়ে গেল। বিকেলবেলা সেই মানুষটাই এখন নয় পরে করব বলে অ্যাভয়েড করছে। একদম একদম স্যার, একদম 100% ঠিক আছে। এবং সেটা একবার দুবার তিনবার নয়, বারংবার ঘটছে, বারংবার ঘটছে। এবং আপনার পায়ে কোনো ধরনের আঘাত প্রাপ্তি হয়েছিল? হ্যাঁ, হয়েছে হয়েছে। অপারেশনের কোনো বিষয় হয়েছিল লোয়ার পার্টে? অপারেশন আগে থেকে আঘাত হয়েছে। আঘাত, আগামীতে অপারেশনের যোগও আছে লোয়ার পার্টে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বিজনেসের জায়গা ভালো হয়ে যাবে, অসুবিধে নেই, একদম পরিষ্কার বলছি অসুবিধে নেই। যদি পারেন ষষ্ঠ ভাবটাকে ঠিক করুন, ষষ্ঠ ভাবটাকে ঠিক করুন, চন্দ্র কেতুর যোগটাকে সঠিকভাবে একটুখানি গাইড করুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন একদম পারফেক্ট কাজ যদি চাই, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। সেটা কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, ছন্নছাড়া যোগ হতে পারে, কেমোদ্রম যোগ হতে পারে, যে কোনো নেগেটিভিটি, যে কোনো ধরনের নেগেটিভিটি সরিয়ে সেখান থেকে কি করে পজিটিভিটি আনা যায় সেটা আমি জানি। মাটির নিচে যে খনিজ তেল পাওয়া যায় সেটা পরিশোধন যোগ, মানে পরিশোধন হওয়া নয়, অপরিশোধিত তেল পাওয়া যায়। বিভিন্ন ধরনের তাতে উপাদান আছে। সেটাকে যখন মেশিনারি প্রক্রিয়ার মাধ্যমে যখন ডিভাইডেশন করা হয়, তখন সেখান থেকে তেল, ন্যাপথলিন, কর্পূর, বিভিন্ন ধরনের জিনিস আলাদাভাবে বেরিয়ে আসে। ঠিক ওই খনিজ তেল যেমন, ঠিক বিভিন্ন ধরনের উপাদান আছে, ভালো মন্দ সমস্ত কিছু, ঠিক আপনার জন্ম ছকেও সেরকম ভালো মন্দ সবকিছু আছে। একজন প্রাজ্ঞ মানুষ, একজন সঠিক জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধু, যিনি কথায় বড় নয় কাজে বড়, তিনি কিন্তু আপনার ওই জন্ম ছকের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে সেটাকে সরিয়ে দিয়ে সেখান থেকেই পজিটিভিটিটাকে নিয়ে আসতে পারে। আপনার সন্তান অবাধ্য হতেই পারে, কিন্তু সেই অবাধ্য সন্তানকে বাধ্য করা, আপনার ছেলের ভালো চাকরি হচ্ছে না, একটা ভালো চাকরি দরকার, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যারা রেজাল্ট চাই তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে। আর যারা এই মুহূর্তে ফোনে পাননি তারা অবশ্যই আর 5 মিনিট পর থেকে 8 ঘন্টার মধ্যে ফোন করুন, আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো, কারণ অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা